কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার যত নফস আছে, যত প্রাণী আছে, সবাইকে মরার স্বাদ গ্রহণ করতে হবে। আমি এখানে লম্বা বয়ান সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি, দুনিয়ার হায়াত এত দামি, এই হায়াতটাকে যারা নষ্ট করতেছে, মনে করে আমার ঘর বাড়ি হয়ে গেছে, বাড়ি ঘর পূর্ণ হয়ে গেছে, সন্তান শিক্ষিত হয়ে গেছে, আমি সফল। পরে মৃত্যুর পরে ঘর বাড়ি তোমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা, অহংকার দেখায়ও না, দাপট দেখায়ও না, এই দাপট কিন্তু মরার পরে কাজে লাগবে না। একজন রিকশাওয়ালা যদি ইমানদার হয়, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আর দেশের প্রেসিডেন্ট যদি ইমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে, তার প্রেসিডেন্টের দ্বারা কবরের মধ্যে এক পয়সার কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফলতা দুনিয়ার মধ্যে না, সফলতা হলো জান্নাতের মধ্যে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ায় যা কিছু করবা এর উজুরের প্রতিদান তুমি কিয়ামতের ময়দানে পাইবা। গভীর রজনীতে যদি নেকি করো এটাও পাইবা, গভীর রজনীতে যদি গুনার কাজ করো এটাই পাইবা। দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতএব কিয়ামতের দিন দুনিয়ার কর্মের ফল তুমি পাইবা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, সফল কারা জানেন? সেদিন যারা কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, ফাকাদ ফাজ, তারাই হলো চূড়ান্ত পর্যায়ে সফল। যারা জান্নাতি হয়ে যাবে তারাই হলো সফল, আর যারা জাহান্নামে হয়ে যাবে তারা হলো ব্যর্থ, চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ, ঠিক কিনা বলেন? অতএব দুনিয়ার অর্থ সম্পদের মধ্যে সফলতা খুঁজে লাভ নেই, দুনিয়ার পাকা বাড়ির মধ্যে সফলতার মনতুষ্ট হয়ে লাভ নেই। যেদিন আমি জান্নাতে যেতে পারবো সেদিন আমি হতে পারবো সফল, আর যেদিন আমি জাহান্নামে হয়ে যাব, আমার চেয়ে অপদার্থ, আমার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক হায়াতের পছন্দ করেছেন। এটা অনেক দামি হায়াত, অনেক দামি হায়াত। হায়াতের গুরুত্ব বুঝাইতে যে আল্লাহ পাক পছন্দ করেছেন।